البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. قال النبي صلى الله عليه وسلم: العلم بلا عمل كالسحاب بلا مطر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي زدني علما والحقني بالصالحين. اللهم صل وبارك على عبدك ورسولك محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আজকে সবার সভাপতি, সঞ্চালক, আয়োজক, ব্যবস্থাপক, আলেমে দ্বীন, হুফাজে কোরআনুল কারীম, হুজ্জাজে হারামাইন শরীফাইন তৎসহ মমিনপুর ও তৎসংলগ্ন আশপাশ মহল্লা থেকে আগত বিভিন্ন বয়সের সুদী শ্রোতা মণ্ডলী, দূর দারাজে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি এবং যারা আমাকে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন আজকের এই মজলিসে, তাদের প্রতি আমি শুকরগুজার হচ্ছি। ইতিপূর্বে বেশ কিছু মূল্যবান কথা আমরা শুনেছি, আর আজকের এই সবার ইস্তেহার মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে মহান ইসালে সওয়াব মাহফিল। সুন্দর। মরা মানুষের জন্য সওয়াব রেসানি আমরা যেটা বলি ওইটাকেই আরবিতে বলা হয় ইসালে সওয়াব। তার মানে আমরা কিছু সওয়াব অর্জন করে মরা মানুষের, আচ্ছা এই যে হাত তুলে বলি আল্লাহ এই দোয়া আমার বাপ মার কবরে দাও, আমরা বললি আল্লাহ দেবে, না বললি কি আল্লাহ দেবে না, এই ব্যাপারে আমাদের ধারণা কি? ধরুন আমি এক খতম কোরআন পড়েছি, হাত তুলে বললাম আল্লাহ সবটা আমার আব্বার রুহে পৌঁছে দেন, বা আবার এক খতম পড়ে সেদিন আর দোয়া দানি কিছু করিনি। আমাদের ধারণা কি যে দোয়া করলে তবে সওয়াব যাবে আর সওয়াব রেসানি না করলে সওয়াব? এটাই কি আমাদের? না চাইলে একদম ভেরি গুড, দারুণ সুন্দর বলেছে। আল্লাহরে বলতে হবে যে সওয়াব আমাদের বাবা মার কবরে পৌঁছে দেন, তাহলে আল্লাহ দেবে। আর যদি এটা না বলি তাহলে আল্লাহ বলেন হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি যদি আমার বাপের সন্তান হই, আমি ভালো কাজ করার সাথে সাথেই এই সওয়াবের পিছনে যদি আমার পিছনে আমার বাবার অবদান থাকে, আমি যে সওয়াব হাসিল করছি এই সওয়াব হাসিল করার পিছনে যদি আমার বাবার, আমার মার, আমার দাদু, আমার দাদিমার যদি অবদান থেকে থাকে, তাহলে ভালো কাজ করার সাথে সাথেই এই সওয়াবের অংশ আমার বাপ মা, আমার দাদু দাদি তারা কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবেন, আমি চাই বা না চাই। সওয়াব রেসানি যেটা আমরা বলি, এটা অমুকের রুহে, এটা অমুকের রুহে পৌঁছে দিন, এটা আমাদের মেন্টাল স্যাটিসফাইড, আত্মার প্রশস্তি, তাছাড়া অন্য কিছু না। এবারে যে কথাটা বলা, এখানে যে কটা মানুষ কোরআন হাদিস শুনছেন এর সওয়াব আমাদের আত্মীয় স্বজন, প্রিয়জন যাদের উদ্দেশ্য করছি, এই এখান থেকে শেষ পর্যন্ত যখন যে ভালোটাই করব, মুহূর্তের ভিতরে সে ভালোটার সওয়াব আমিও পাবো, যাদের উদ্দেশ্যে বসেছি নিয়ত রেখে সওয়াব অটোমেটিক তাদের কবরে পৌঁছে যাচ্ছে। এখান থেকে যদি কবরে রানিং সওয়াব থাকে, তাহলে মার্কেট থেকে রানিং কবরে কি হবে? এতে কাপ করলে হবে না। আমি 1 ঘন্টা কথা বলবো, একটু চড়ে বসে কথা বলতে হবে। হ্যাঁ, না মার্কেট থেকে সরাসরি কবরে
বলা লাগবে না। এটা যদি যায় ওটাও যাবে। তাহলে উচিত হলো কারোর ঘর বেঁধে দিতে পারি আর না পারি, অন্তত ঘরটা ভাঙা উচিত না। পারি তো কারো উপকার করি, যদি উপকার নাও করতে পারি অন্তত কারোর ক্ষতিটা করবো না। এটা মানুষের মেন্টাল মানবিক চাহিদা হওয়া উচিত। আসলে অ্যাকচুয়াল আমরা আজও আমাদের সমাজটাকে গড়তে পারলাম না। আপনি ভালো বলেন আর মন্দই বলেন, মরা লোকের জন্য আপনার আলাদা করে কিছু করতে হবে না, আপনি ভালো হয়ে যান। আপনি ভালো হলেই আপনার বাপ মা কবরে অটোমেটিক্যালি ভালো থাকবে, ভালোর জন্য বলা লাগবে। আপনি ভালো হলে আপনার কবরে বাপ মা, আপনি নামাজ পড়বেন তার সওয়াব বাপ মা পাবে, আপনি রোজা রাখবেন তার সওয়াব বাপ মা পাবে, আপনি কাউকে একটা ভালো উপদেশ দিলেন তার সওয়াবও বাপ মা পাবে, আপনি একটা রাস্তা পার হতে পারছেন না, বুড়িটার হাত ধরে রাস্তাটা পার করে দিলেন, এটাও তো ভালো কাজ নাকি? এসব আপনিও পাবেন, আর আপনার বাবা মা শিখিয়ে গেছে ভালো কাজ করার জন্য, বিদায় এসব আপনার বাবা মা। যদি এরকম আপনার এই খৈনি খাওয়া আপনার বাপ দেখে গেছে কিন্তু বারণ করে যায়, আপনি এদিকে যত ডলবেন বাপের কবরেও তত ডলন, বেকারে গোপন করে তো লাভ নেই। এদিকে যত হরতন নির্যাতন হবে, হরতন নৈতন টেক্কা গেলাম হবে, ওদিকেও এরকম সমান তালে টেক্কা চলবে। তার মানে সন্তানাদি ছেলে মেয়ে বংশধররা পৃথিবীতে যে যেমন কাজ করবে তার আত্মীয় স্বজন প্রিয়জনরা কবরে সেই রকম পাওয়ানাই তারা পেতে থাকবে। খুব ক্লিয়ার কথা বলছি। বছরে বছরে সব রাসায়নিক করলে যে আমাদের প্রিয়জনরা কবরে ভালো থাকবে, না করলে যে আগুন জ্বলবে, আমার ডিকশনারিটা বলে না। আমি যেটা যতটুকু আল্লাহ বুঝিয়েছেন তাতে আমার ধারণা, আমার জ্ঞান এটাই হয়েছে। বাকি আমার যা জ্ঞান সব যে ঠিক হবে সেটা নাও হতে পারে, আমার বুঝির ভুলও হতে পারে, কিন্তু আমার চাইতে যারা বুঝদার তারা আমার ভুল ধরিয়ে দিলে আমি মেনে নেব। ভুল তো মানুষ করে। তবে আমি যতটুকুই বুঝেছি, মরা মানুষগুলোর কবরে যদি ভালো রাখতে হয়, জ্যান্ত মানুষ করার আগে ভালো হতে হবে। আর যত সময় পর্যন্ত জ্যান্ত মানুষ আমরা ভালো করতে না পারবো, মরা মানুষের জন্য অযথা খুঁতখুত করে কেঁদে ওই ধ্যানাসি কান্নার কোনো দাম নেই আল্লাহর কাছে। ওসব ধ্যানাসি কান্না, ধ্যানাসি কান্নার চোখের পানির চাইতে পাট পচানো ওয়ালের পচা পানি অনেক দাম আছে। অরিজিনালি যদি মরা মানুষগুলোর আমরা ভালো চাই, আসুন আমরা নিজেরাই আগে ভালো হই। কোরআন সে কথা আমাদের বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। আচ্ছা, একই কথা যদি জিজ্ঞেস করি চটপট যদি বলেন ভালো হবে, সব তো চেনা মুখ, অচেনা কেউ নেই এর ভেতরে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কোরআনের কথা। আল্লাহ আমাদেরকে এই দোয়া চাইতে শিখিয়ে দিয়েছেন, এটা কোরআন পাকের আয়াত। আমরা কি করে দোয়া চাইবো মহাজন সেটাও শিখিয়ে দিয়েছেন আমাদের। আচ্ছা, ইসলাম যে ধর্ম, মিছিলটা দেখেন একবার, এটা বোধহয় এরা মিছিল ঘন ঘন হচ্ছে রাস্তায়। আমি ৩-৪টে মিছিল পার করে আসলাম আর কি, দল দল মিটিং। আচ্ছা, ওদের কি একবার মনে আছে যে আমার মরা বাপ মার জন্য আজকে সভা? যারাই ঘুরছে ওরা কি একবারও ভেবেছে যে আমার মৃত আত্মীয় স্বজন প্রিয়জন তারা কবরে কি হালাতে আছে, তাদের জন্য আজকের এই সভা? এ কথা যদি ওদের মনে থাকতো তাহলে ওদের পায়চারি কখনো পায়চারি করতে পারতো না। অবশ্যই আর ওদিক যেগুলো যাচ্ছে। আচ্ছা, ইসলাম ধর্মটা ইহকাল ভিত্তিক না পরকাল ভিত্তিক? আপনি বলেন শুধু পরকাল, শুধু পরকাল। কেউ বলেছেন ইহকাল, কেউ বলেছে পরকাল, কেউ বলেছে শুধু ইহকাল, হ্যাঁ কেউ বলেছে শুধু পরকাল।
আর আপনাদের উত্তরের সঙ্গে আমি শুধু আলাদা বিজেপি হয়ে গেল। ইসলাম পরকালের জন্য না, ইসলাম ইহকালের জন্য। আমি বলেছি ইসলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুহিজ্জুল বাইত ওয়াজ যাকাহ ওয়া তাসুমুর রমাদান। ইসলামের পাঁচটা ভিত, দ্যাট ইজ ইসলাম। আনুষঙ্গিক বিষয়বস্তু বহুত আছে, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ইসলামের পাঁচটা ভিত। তো দুনিয়াতে পাঁচ ওয়াক্ত পড়ি, জান্নাতের ভিতরে নামাজ কয় ওয়াক্ত? জান্নাতের ভিতরে? দুনিয়াতে তো গরু জবাই করি, জান্নাতে কি হাতি জবাই করতে হবে? ঘরও বড়, পশুও বড়, কথা বলেন কি হবে? পরকালে জান্নাতে কি জবাই করতে হবে? বকরা ঈদ। দুনিয়া তো গরু দিচ্ছি, পরকালে কিছুই না। দুনিয়াতে তো এক মাস রোজা রাখি, 29-30 যাই হোক। পরকালে ক মাস রোজা হবে জান্নাতের ভিতরে? তাহলে ইসলামের কোন হুকুমটা পরকাল আদায় করতে হয় বলেন? ইসলামের একটা হুকুম বলেন, যে হুকুমটা পরকালের জন্য। বলেন। ইসলামের একটা নির্দেশ, কোরআন হাদিস ভিত্তিক একটা কথা বলুন যে ইসলামের এই কাজটা আল্লাহ পরকালে করতে বলেছেন। একটা মুসলমান এটা কথা পরকালে করতে বলেছে, বলে। এইটাই হলো আমাদের জানা একদম স্টার্টিং পয়েন্টের ভয়ঙ্কর ভুল, যে আমরা ভাবি ইসলাম পরকাল ভিত্তিক। নেবা ইসলামের প্রত্যেকটা হুকুম দুনিয়াতে পালন করার জন্য। পরকাল হলো কি বা বলি, আল্লাহ কোরআনের একটা জায়গায় বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা দুনিয়াতে আল্লাহর ভয় অন্তর নিয়ে জীবন যাপন করছেন, প্রত্যেকটা কাজের আগে ভিতরে আল্লাহর কথাটা মনে হয়, তাই তো এই কাজটা ভালো হবে না খারাপ হবে। যদি তার ভিতর থেকে বলে এটা ভালো, আল্লাহ রহম হবে, তাহলে কাজটা করে। আর ভিতর থেকে সে ভেবে দেখলো যে না, এটা তো ক্ষতি হবে, সে করে। এই যে আল্লাহর ভয়ে কোনো কাজ করা আর আল্লাহর ভয়ে কোনো কাজ করা থেকে পিছিয়ে আসা, এই চিন্তা চেতনা নিয়ে দুনিয়াতে যারা জীবন যাপন করছে, আল্লাহ পাক বলেছেন লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবেন, বলুন সুবহানাল্লাহ। দুটো জান্নাত। আচ্ছা, এবার একটু ভেবে দেখেন, দুটো জান্নাত আমি কি করব? দুটো জান্নাত, আসমান আর জমিন জোড়া দিলি যত বড় হবে, একটা জান্নাত তত বড়, তার চেয়ে বেশি। ঠিক বলেছেন, একটা জান্নাত এত বড়। সোনা রূপা হীরা মণি কাঞ্চন শৈবাল প্রবাল কি নেই জান্নাতের ভিতরে? গোটা দুনিয়া বেচে দিলেও জান্নাতের ভিতরে এক ফুট জায়গা হবে না। মূল্যের দিক দিয়ে নয়, দামের দিক দিয়ে বলছি। দুনিয়াটার তো দাম আছে, এই গোটা দুনিয়া বেচে দিলেও জান্নাতের ভিতরে এক ফুট জায়গা হবে না। এইরকম জান্নাত এক একটা লোকের কত বড় দেওয়া হবে না? আসমান আর জমিন জোড়া দিলি যত বড়। তা আমার এই বডিটা 5.5 ফুট লম্বা, 5.6 ফুট লম্বা আর 1.5 ফুট, আর তা 6 × 1.5, তার মানে 9 স্কয়ার ফুট আমার দেহটা। তাই 9 স্কয়ার ফুট দেহ রাখার জন্য অত বড় জান্নাত লাগে? অত বড় জান্নাত, তাতে আবার দুটো লেখি করবে। একটা জান্নাতই তো আমার জন্য যথেষ্ট, তাহলে দুটো কেন আল্লাহ দেবেন? ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে জীবন যাপন করে, তাদের জন্য আল্লাহ দুনিয়াটাকেই জান্নাতের শান্তির ঠিকানা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান। তারা ঈমানদার দুনিয়াতেও জান্নাতে থাকবে, মরার পরেও ঈমানদার জান্নাতে যাবে। জান্নাত মিন্স শান্তিতে থাকবে দুনিয়াতে। খাওয়া একসাথ না হতে পারে, শীতকালে কম্বল নাই বা জুটতে পারে, এখান থেকে বসিরহাট বাইক নাও জুটতে পারে, হেঁটেও যেতে পারে। মনে রাখবেন, টাকা গাড়ি বাড়ি এগুলো আমাদের দরকার, তবে টাকা গাড়ি বাড়ি সোনা দানা শান্তির জন্য এগুলো কোনো শর্ত না। টাকা ছাড়াই শান্তি হতে পারে,
টাকা থেকেও শান্তি হতে পারে, সোনা ছাড়াও শান্তি হতে পারে, সোনা সহ শান্তি হতে পারে। খেয়েও মানুষ শান্তিতে থাকতে পারে, না খেয়েও মানুষ শান্তিতে থাকতে পারে। রাসূলুল্লাহর সংসারে অভাবের তাড়নায় 1 মাস চুলোয় আগুন জ্বালতে হয়নি। তার মানে কি হাঁড়িতে তরকারি ছিল, ভাত রুটি, আগুন জ্বলিনি মানে কিচ্ছু নেই। কিন্তু রাসূলুল্লাহর সংসারে অশান্তি ছিল বলে মনে হয়? অশান্তি, দ্যাট ইজ জান্নাত। তো আল্লাহ বলেছেন যারা ঈমানদার, যারা খোদা ভীরু, যারা সততা নিয়ে জীবন যাপন করে তাদের জন্য 2টো জান্নাত। তারা দুনিয়াতে একটা জান্নাত পাবে, তারা পরকালে। এবারে পরকালের যে জান্নাতটা আমার যতদূর বিবেকে কুলিয়েছে, বাকি আমার চিন্তা ভুলও হতে পারে। দুনিয়াতে যিনি যত সুন্দর করে ইসলাম মেনে চলবেন তিনি দুনিয়াতে তত বেশি শান্তিতে থাকতে পারবেন। দেখছেন দুনিয়াতে আপনার অশান্তি, বললেন চাচা কেন? তাহলে ছেলেপিলে না কথা শোনে না, তার মানে আপনার সংসারে ইসলাম নেই। ইসলাম যদি থাকতো তাহলে আপনার সংসারে শান্তি থাকতো। সম্ভবত আপনার বাচ্চাদেরকে ছোট বয়সে ইসলাম দিতে পারেন। আপনি যদি আপনার সন্তানদের ইসলাম দিতে পারেন, ইসলাম যদি দিয়ে থাকেন, কসম খোদার সে সন্তান কখনো বাপের এগেনস্টে যাবে না, কখনো যাবে না। আমি মায়ের 3য় সন্তান, মুফতি সাহেব বাবা মার 1ম সন্তান। এখনো আজও বলছি, খুব ভিতর থেকেই বলছি, আমার মায়ের বয়স এই 78-79 এরকম হবে, আবার 86 বছরে চলে গেলেন। এখনো বলছি, খুব ভিতর থেকেই বলছি, বিশ্বাস করছি। আমি তো দূরের কথা, পশ্চিমবঙ্গের অর্ধেকটা মুসলমান অপেক্ষা করে মুফতি সাহেবের একটা ফতোয়া সিগনেচারের উপরে। এতটাই মানুষ মুফতি সাহেবকে শ্রদ্ধা করে। এখন সেই কাইম সাহেবকে সামনে দাঁড় করিয়ে ফাতেমা যদি পাত থেকে জুতো খুলে কাইমের 2 গালে চড়ায়, আল্লাহর শপথ করে বলছি কাইম সাহেব একবারও ঘুরে বলবে না যে মা মারছো কেন। আজও বলছে, আমি তো দূরের কথা, মুফতি সাহেবকেও যদি জুতো পেটা করে আমার মা, মুফতি সাহেব একবারও বলবে না যে মা তুমি কেন মারছো আমাকে। আসলে ছোট বয়সে যেটা দেওয়ার সেটা বাবা মা দিয়েছিলেন, তাই বাবা মার মায়ের হাতের জুতোর মার জান্নাতের চৌকাটা বলেই সন্তান ভাববে। আপনার সন্তান আপনার মুখের উপরে ঠোঁট লাগাচ্ছে কেন? আপনার সন্তান আপনার চোখের সামনে আঙুল তুলছে কেন? আপনার সন্তান আপনার সঙ্গে এত বিতর্ক করছে কেন? সম্ভবত মুফতি সাহেবের মা মুফতি সাহেবকে যেটা দিয়েছে আপনি সেটা পারেননি, এটা আপনার ব্যর্থতা। সংসারে অশান্তি আছে মানে ইসলাম মানে শান্তি, অশান্তি মানে শান্তি নেই। আর শান্তির আরবিটা, শান্তির আরবিটা, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আপনার বাড়িতে শান্তি নেই, শান্তি নেই। শান্তি বাংলা আরবিটা যদি ইসলাম হয় তাহলে এক কথায় বলে দেন ইসলাম নেই। শান্তি নেই মানে সংসারে অশান্তি, তার মানে সংসারে অনিসলাম। ইসলামের উল্টো যেটা সেটাই। ইসলাম যে বাড়িতে থাকবে সে বাড়ির লোক খেয়েও শান্তি, সে বাড়ির লোক না খেয়েও শান্তি। ইসলাম যে বাড়িতে থাকবে সে বাড়িতে কম্বল থাকলেও শান্তি, পৌষ মাসের ঠান্ডা শীতে ভিজে গামছা গায়ে দিয়েও সে বাড়ির লোক শান্তিতে কাটাবে যদি ইসলাম থাকে তার বাড়ি। আসলে আমাদের ইসলামের সংজ্ঞা আর ইসলামের ব্যাখ্যার বুঝটাই অভাব হয়ে গেছে। ইসলাম মানে তো শান্তি, এই শান্তি আমরা দুনিয়াতে পাবো। আপনি যদি আপনার সন্তানদের ঠিকঠাক শিক্ষা দেন তাহলে আপনার সন্তান আপনার জন্য জান প্রাণ দিয়ে দেবে। আপনি যদি প্রতিবেশীদের হক আদায় করেন তাহলে প্রতিবেশীরাও আপনাকে খুব সমীহ করবে। আপনি যদি গরিব দুস্থদের যাকাত দেন আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ আপনার মালের হেফাজত করবে, পৃথিবীতে আপনি শান্তিতে থাকতে পারবেন। আচ্ছা এইটা একদম সোজা সাপটা বলে দিচ্ছি। মনে করুন এইটা একটা খাল, এপারে একটা বাড়ি, এপারে একটা বাড়ি। আসলে এপারে এপারে বাড়ি আছে দুটো, আমি ঠিক জানি না, বাড়ি আছে দিকে ঠিক যাবেন কি দেখে যান। টেক ফর এক্সাম্পল, ধরুন এপারে একটা বাড়িতে সবাই নামাজ পড়ে, সবাই রোজা করে, সবাই সত্য কথা বলে,
10টা টাকা বারান্দায় রেখে দিলি, ও যেই পাক পুড়িয়ে বলল আম্মু 10টা টাকা পড়েছিল, কার টাকা? আব্বা বললো আমার টাকা। তাহলে আব্বা এলো তোমার টাকা। এ বাড়িতে যারা আছে একটাও বিড়ি খায় না, কেউ মদও খায় না, গাঁজাও খায় না, খিস্তিও করে না, বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে, সকালে ফজর পড়ে কোরআন পড়ে। এ বাড়িটা ইসলাম আছে। এবার একটা বাড়ি আছে, এই বাড়িতে ইসলাম নেই, কেউ নামাজ পড়ে না, বাপটা খৈনি খায়, ছেলেটা গাঁজা খায়, ওর মা মাঝে মাঝে একটু বিড়ি খায়, বাড়িতে মিথ্যে কথা বলে, কেউ কারোর মান রাখে না। ঝগড়া কোন বাড়ি হবে? ডান ধারে না বাঁ ধারে? কথা বলে ঝগড়া। আর এদের ঝগড়ার কোনো রুটিন আছে যে 12টায় শুরু হবে না 1:30টায় শেষ হবে? মাতালের বাড়ি রাত 2টায় ঝগড়া বেঁধে যেতে পারে, মাতালের বাড়ি পায়খানা করেও ঝগড়া হতে পারে। আর এদের বাড়ি কোনো ঝগড়ার আওয়াজ শুনবে গ্রামের লোক? এদের বাড়ি ইসলাম আছে তাই শান্তি আছে, এদের বাড়িতে ইসলাম নেই তাই অশান্তির আগুন জ্বলছে দাউ দাউ করে। আপনি একটু আপনার খোলা চোখ একটু তাকিয়ে দেখুন, এই মমিনপুর গ্রামে, আশপাশ গ্রামে একটু তাকিয়ে দেখুন ইসলাম থাকা বাড়িটা কেমন ভাবে কাল কাটাচ্ছে, আর ইসলাম না থাকা বাড়িটা কেমন ভাবে কাল কাটাচ্ছে। মাথার টুপি দাঁড়িয়ে আর জুব্বা দেখে লাভ নেই। আমি এহেনাত করছি না, টুপিটা সুন্নাত, তবে 300 টাকা দিয়ে নরেন্দ্র মোদী এই টুপি পরে মার্কেটে বেড়াতে পারে, কারণ এটা টাকা দিলে কিনতে পাওয়া যায়। সুতরাং এইটা দেখে কেউ যেন আমার মূল্যায়ন না করে যে মাতিন বিরাট সুন্নত মেনে চলে। ও তো টাকা দেখে না সুন্নত, যে কেউ ও হোলি খেলার সময় হিন্দুরা যদি কিনে মাথায় দেয়, কিছু বলার আছে আপনার? আমার যত বড় জামা, দিলীপ ঘোষের চেয়ে বড় জামা গায়ে দিতে পারে, কেন? তো টাকা দিলি বড় বড়। সুতরাং টুপি আর জুব্বা দেখেই ইসলাম বিচার করা ঠিক না। ভিতরে কার কতটা ইসলাম আছে, শান্তি আর অশান্তি নির্ভর করবে তার উপরে। ভিতরে ভিতরে ব্যাংকে ম্যানেজারকে বললাম মেয়ের বিয়ে দেবো স্যার, যা টাকা আছে সবটা দিয়ে দেন। তা ম্যানেজার বললো মাদি সাহেব আপনি যা দিয়েছিলেন 1,10,000 টাকা জমা ছিল, আপনার এই টাকায় বাচ্চা কাচ্চা পড়ে এখন 1.5 লাখ হয়ে গেছে। তাহলে স্যার সব দিয়ে দেন। তারপরে তাকিয়ে দেখলেন বক্কার কেউ নিত, ওরা কেউ জানে না তো যে আমি সুদের টাকা তুলতেছি, বুঝতে পারেন? পুরো টাকাটাই সংসারে লাগিয়ে দিলাম, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে বিরাট জুব্বা জামা। আমার সংসারে শান্তি থাকতে পারে না, কারণ ভিতর থেকে আমি এখনো ভালো মুসলমান হতে পারিনি। বাইরে ইসলামের ফেসবুকে লেখে রেখে লাভ নাকি? বাইরের টুপি টাকা দিলে কিনতে পাওয়া যায়, বাইরের জামা বেশি টাকা দিলে বেশি বড় করে দেবে। এই বাইরের এই বেশভূষা বিশেষ গুরুত্ব রাখে না, তার চেয়ে 1000 কোটি গুণ বেশি গুরুত্ব রাখে ভিতর থেকে আপনি কতটা আল্লাহকে ভয় করেছেন। তার উপরে নির্ভর করবে আপনার বাড়ি শান্তি থাকা না থাকা। বাইরের পোশাকের উপরে নির্ভর করা যাবে না, কারণ এগুলো পয়সা দিলে কিনতে পাওয়া যায়। আমিও গায়ে দিতে পারি, কেউ গায়ে দিতে পারে, কিন্তু ভিতর থেকে মুসলমান হতে গেলে অনেকটা সাধনা করতে হয়। টাকার জোরেই পাকা মুসলমান হওয়া যায় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো পরিষ্কার করে বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আল্লাহ পাক আমার নবী, আমি আল্লাহ পাক আমার বান্দাদের জন্য ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আমার বান্দার জন্য সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ আমার বান্দাকে যে ইসলাম আমি আমার বান্দাকে দিয়েছি, বান্দা যেন আমার ভুল না বোঝে। আমি আমার বান্দাকে রাগ করে ইসলাম দেইনি, আমি আমার বান্দাকে কষ্ট দেওয়ার জন্য ইসলাম দেইনি, আমি আমার বান্দাগুলোকে মুসিবতে ফেলার জন্য ইসলাম দেইনি। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ অনেক সন্তুষ্ট হয়ে, অনেক খুশি হয়ে, অনেক আনন্দ করে আমার বান্দাকে আমি ইসলাম দিয়েছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি ইসলাম দিয়েছেন আনন্দ করে দিয়েছেন, রাগ করে দেননি। বিপদে ফেলার জন্য ইসলাম দেননি, বিপদ থেকে উদ্ধার করার জন্য ইসলাম দিয়েছেন। আল্লাহ কাঁদাবার জন্য ইসলাম দেননি, কান্নার চোখের পানি মুছিয়ে হাসি ফোটাবার জন্য আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন।
আল্লাহ আল্লাহ আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য ইসলাম দেননি, বরং কষ্ট নিরাময়ের জন্য আল্লাহ ইসলাম দিয়েছেন। এবং বললেন আমি খুব সন্তুষ্ট হয়ে দিয়েছি, বান্দা তো আমার খুব প্রিয়। তো বান্দার ডেভেলপমেন্ট, বান্দার উন্নতি, বান্দার কল্যাণ আমি এটা দিয়েছি, খুব খুশি হয়েছে। আচ্ছা, মোমিনপুর গ্রামে একটা বিয়েতে শ্বশুর জামাই কিছু লেনা দেনার চুক্তি টুক্তি ছিল না, তাতে করে 3 বছর 4 বছর 6 বছর সংসার হয়েছে, আল্লাহ 2টো বাচ্চাও দিয়েছে। কোনো দিন জামাই একবারও বলিনি যে আমার শাশুড়ি আমার শাশুড়ি কিছু দেয়নি কেন। আর মেয়েটাও আছে ওই বাড়িতে, বৌমাটা, সেও খুব শান্তি, তারও কোনো দিন সে বিপদে তোর মা এই দেশে ওই দেশে, বড় জামার ছোট জামার, আমার কিছু দেয়নি কেন, একদিনও বৌমাটাকেও কিচ্ছু বলিনি। সংসার তো শান্তি, দারুণ শান্তিতে আছে। আর হঠাৎ করে শহরের কি মনে হয়েছে, বললো মেজে জামাইটা এদের তো জমি দিলাম, গাড়ি দিলাম, একটা করে ঘর বেঁধে দিলাম, কিন্তু মেজেটা একটু হুঁসো না হাবলা, বোকা না আইডিয়েট, ও তো কোনো একবার ছিল না, একবারও তো বললো না। তা মেয়েটার দেখে জিজ্ঞেস করবে, এই করছি সাইদা, তাহলে এই যাবো, তাহলে জামাই কিছু বলে টলে না, এর 2 বিঘে করে জমি দিলাম, ওর সেক্টর 5 একটা একতলা বাড়ি তৈরি করে দিলাম, তা মেয়েটা তো কিচ্ছু দেয়নি, তো জামাই কিছু বলেন? তুমি আব্বা আপনার জামার ও হিসেব করার টাইম, সে বেচারা তার কাজ কামনে থাকে, দারুণ শান্তিতে আছে। আব্বু তুমি দিলেও শান্তি, না দিলেও শান্তি। আমার শ্বশুর বাড়িতে তোমার জামাই আমার অত্যন্ত স্নেহ শ্রদ্ধা ভালোবাসেন, তোমার ব্যাপার, তুমি দিতেও পারো নাও পারো, দিয়েও কোনো লাভ হবে না, না দিয়েও কোনো ক্ষতি হবে। তাহলে মেয়েটাও ভালো বলতে হবে। মেয়েটা জানবেন, মেয়ে সন্তান ও বাপের বাড়ি যদি একটা মুড়ো ঝেঁটাও পাওয়া না হয়, ওটা ফেলে যাবেন, ওটা উলে যাবে, ঝেঁটা উলে যাবে। বাপের বাড়ির জিনিস মানে ওর কাছে বিরাট দাম, কিন্তু মেয়েটারও কোনো লোভ চাহিদা কিচ্ছু নেই, জানে আল্লাহ আমারে যা দেশ আমি তো খুব শান্তিতে আছি। আবার সৌদ দেখলো, ওরা চাক বা না চাক, ইশারা ইঙ্গিত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, প্রত্যক্ষ পরোক্ষ, কোনো কিছু দিয়ে কোনো লক্ষণ পেল না। তাহলে যাক, আমি কেন ওর গা হক নষ্ট করবো, ওর যার যা পাওয়া না। আমি তো 23 লাখ টাকা দিয়ে স্করপিও গাড়ি কিনে মেয়ার জামাইরে খবর দিয়েছে, বলে একটু 2টো ভাত খেয়ে যাওয়ার বাড়ি, জামাই লে আয়। যথারীতি বাচ্চা 2টো নিয়ে জামাই মেয়ে দুজনেই চলে এসে খাওয়া দাওয়া করে নতুন গাড়িটার চাবি শহরে জামার হাতে তুলে দিয়ে বললো, বাবু আমি খুব শখ করে তোমার এই গাড়িটা দিলাম, তুমি চেপে বেড়াবে, আমার বিশাল ভালো লাগবে। জামাইটা বলবে, বাবা আমি তো কোনোদিন গাড়ি চাইনি তোমার কাছে, তুমি কেন 23 লাখ টাকা খরচা করতে গেলে? বলছে, না বাবা আমার শখ, আমার ভালো লেগেছে, তুমি আমার জামাই, গাড়ি চেপে বেড়ালে আমারও তো আনন্দ হবে। আচ্ছা, মোমিনপুরের কোন জামার যদি সৌর 23 লাখ টাকার গাড়ি দেয়, এই গাড়ি না নিয়ে সৌর বাড়ি রেখে আসবে, এরম জামাই আছে মোমিনপুর? হয়তো মনে মনে হচ্ছে আছে কিনা আছে, একবার দেখ, তাহলে ভালো প্রমাণ হয়। সবাই গোনা না, হাদিয়া নজরানা দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত, যদি তার ভিতরে অসৎ উদ্দেশ্য না থাকে। আমি আপনাকে 2 টাকা খাওয়ার জন্য দিতেই পারি, আপনি আমাকে 8 আনা খাওয়ার জন্য দিতেই পারি। এখন আপনি আপনার ক্ষমতায় 8 আনা পয়সা জুটেছে, যে হুজুরে আমি একটু 8 আনা পয়সা দিলেন, আমি ধরে বললাম, না এটা তোমার উচিত হলো না, তুমি জানো না আমি কেটা 8 আনা পয়সা দিয়ে তুমি মোসাফা করতে আসো কোন লজ্জায়, কেন 50 টাকা জুটিনি? আচ্ছা, ও যদি না দিত আমার কি কিছু করার ছিল? না দিলে এটা তো আমি তো পাওয়া না দান না, ও বেচারার ক্ষমতায় জুটেছে 8 আনা পয়সা, সেটাই আমাকে খুব সন্তুষ্ট চিত্তে নিতে হয়। আমি এলাও তোমার টাকা, ওরম টাকা মাতিন প্রচুর কামাই করে। এই গরম কিন্তু বেশি দিন কখনো থাকতে পারে না। তোমার কাছে ওর দাম নাই বা থাকতে পারে, কিন্তু যে গরিব মানুষটা দিয়েছে ওই টাকাটার ভিতরে মহব্বত ছিল অনেক পরিমাণে বেশি। তুমি চামড়ার চোখ দিয়ে ওটা 50 পয়সা দেখেছো, কিন্তু মহব্বতের চোখে দেখলে হয়তো ওটার ভিতরে তুই 50 কোটি টাকা খুঁজে পেতে। সেই জন্য চামড়ার চোখে সব জিনিস বিচার হয় না, কখনো জ্ঞানের চোখটা লাগে।
আমি শুধু এই জন্যই বলতে চাচ্ছি, নজরানা দেওয়াও ভালো, নেওয়াও ভালো, যদি তার ভিতরে মহব্বত থাকে। আর তার ভিতরে শুধু যদি মাল পাওয়ার ধান্দা থাকে, তাহলে ওটা নজরানা না, ওটা গজবানা, ওটা গজব। যত না দে পারা যায় ততই ভালো, আর যত না নিয়ে পারা যায় ততই ভালো। গজবের পয়সা নেবার চাইতে এড়িয়ে যাওয়া ভালো, গজবের পয়সা দেওয়ার চাইতে না দেওয়াটাই ভালো। যদি শান্তির পয়সা হয়, সুন্নতের পয়সা হয়, দেওয়াও ভালো, নেওয়াও ভালো। ছাড়বেন না কোনোদিন, সুন্নত জিনিস ছাড়বেন কেন? নজরানা উপহার দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। শ্বশুর দেশে বেচারা নিয়ে নিয়েছে, এই জামাইটা কি কোনো দোষ দেওয়া যাবে? দোষ একদম দেওয়া যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদের দিকে লক্ষ্য করে বললেন, तमाम দুনিয়ার উম্মতে মুসলিমা এদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিনা চাওয়ায়, বিনা দাবি, বিনা মুভমেন্ট আর বিনা আন্দোলনে, বান্দা তুমি তো আমার কাছে দাবি করনি, এরপরেও আমি আল্লাহ तमाम দুনিয়াটা যাতে শান্তির হয়, तमाम জীবন যাতে শান্তির হয়, ইহকালের জীবন যাতে শান্তির হয়, পরকালে তুমি যাতে মুক্তি পেতে পারো, তার জন্য আমি বিনা পয়সায় আমার ইসলাম ধর্মের আইন কানুন নিয়ম শৃঙ্খলা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আমি আনন্দ করে তোমাকে ইসলাম দিলাম। ও বান্দা মনে রাখো, শ্বশুর আনন্দ করে জামাইকে স্করপিও দিলে, জামাই যতটা আনন্দ করে স্করপিও নিয়েছে, মুসলমানের বাচ্চা আল্লাহর দেওয়া শান্তি ধর্ম ইসলামটা কি মুসলমান আনন্দ করে কি নিতে পেরেছে? জি জি, জামাই স্করপিও নিয়ে না 5টা লোকের সঙ্গে বলে, দেখ ভাই আমি চাইটাইনি, কিন্তু আমার শ্বশুর আমার এই গাড়িটা দিয়েছে, একটু ওঠ, আমার শ্বশুর আমার কত ভালোবাসে, একটুখানি গাড়িটায় উঠে দেখ। আমার শ্বশুর না, আমি চাইও না, কিচ্ছু করি না, আমার শ্বশুর উপজে দিয়েছে আমার গাড়িটা, আমার বিরাট আনন্দ হচ্ছে। কোনদিন ইমামের কাছে বলিনি, ও ইমাম সাহেব আল্লাহ না ইসলাম আমার দিয়েছিল, আমি না বিরাট শান্তি পেয়েছি। ইমাম সাহেব একটু বলো দিন, ইসলামটা তো শুনিছি একটু, আর তুমি একটু বিস্তারিত বলো দিন থেকে, আমি একটু শুনি আল্লাহ আমার কত বড় নেয়ামত দিয়েছে। কোনদিন একটা মুসলমান ইসলাম বাঙালি ঘোড়ার ডিম বোঝে, শুধু গরু খাওয়াটা বোঝে, আর 27 রোজার মিষ্টি খাওয়াটা বোঝে, আর সবারের হালুয়ার গোস্ত খাওয়াটা বোঝে, রুটি আর গোশত, আর বাড়ি হাজাম দেখে আগাতে একটু কেটে দিতে হয় এইটা বোঝে, আর ইসলামের ঘোড়ার ডিম বোঝে বাঙালি মুসলমান। বুঝতে গেলে পড়তে হয়, ধর্মসভা শুনে ধর্ম শোনা হয়, ধর্ম শেখা ঘোড়ার ডিম হয় ধর্মসভা শুনে। ধর্মসভায় ধর্ম শোনা যায়, তবে ধর্ম শুনে কখনো ধর্ম শেখা যায় না। ধর্ম শিখতে গেলে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে ধর্ম শিখতে হয়। ধর্ম শোনা আর ধর্ম শেখা দুটো এক জিনিস না, দুটো এক না। মরা মানুষের উদ্ধার করতে এসছেন, আপনি নিজে কি করে উদ্ধার হবেন সেই চিন্তা করেন। মরা লোক মোটামুটি যা আছে ওরা উদ্ধার হবে না আল্লাহর রহমতে, আপনি নিজে একটু উদ্ধার হন। এখনো পর্যন্ত মমিনপুরের মতন গ্রামে যদি আমি 40 বছরের উপরের বয়স্ক মানুষ ধরি, আমি আজও বলছি 40 বছরের উপরের যদি 100 বয়স্ক মানুষ ধরা যায়, তার ভিতরে 90টা বয়স্ক মানুষ কোরআন পড়তে জানে না। আমার হিসাব কি বড্ড ভুল হবে? হিসাব তাহলে যে 90টা বয়স্ক মানুষ আজও কোরআন পড়তে জানে না, তারা কি ভেবেছে আরে যাই করি তাই করি? যারা ভগবানপুরি বাস করে তার গা কপালে আলাদা খবর আছে, আমি তো মমিনপুরি বাস করি। মমিনপুর একদম তাইলে বিনা বিচারে। এখনো যদি আমারে যদি হনুমান বাঁদর বলে মনে না হয়, আমারে যদি নেশা করার গাঁজাখোর বলে মনে না হয়, তাহলে বলছি কালকের থেকেই বুড়ো বয়সে আলিফ বেতে করে কোরআনটা পড়ুন, তা নইলে জাহান্নাম হাহা করছে। কেউ আপনার জন্য কেউ দাঁড়াবে না। আপনার যদি পাশে দাঁড়াতে হয়, সবার আগে আপনার পাশে আপনার কোরআন দাঁড়াবে। বলুন সকলে সুবহানাল্লাহ।
কোন শালা সম্বন্ধী, কোন আলেম মাওলানা, কোন পীর সুফি দরবেশ ওলি আব্দাল গাউস কুতুব কেউ আপনার জন্য এগিয়ে যাবে না। সবার আগে আপনার মহা বিপদে আল্লাহর কোরআন আপনার পাশে আগে দাঁড়াবে। কিন্তু খুবই দুর্ভাগ্য, বাঙালি কোরআনটারে চিনলই না, বুঝতেই চাইল না যে কোরআন আমার জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস। ইসলাম নামীয় ধর্মটা আমাকে দিয়ে আল্লাহ আমার কত কল্যাণ করেছেন। আমি কত গর্বিত, কত আনন্দিত, আমি কত উৎসাহিত। আল্লাহ আমার গাড়ি দেয়নি, বাড়ি দেয়নি, জলকর দেয়নি, ভাটা দেয়নি, আল্লাহ আমার ইসলাম দিয়েছেন। গাড়ি বাড়ি জলকর ভাটা কিচ্ছু লাগবে না, ইসলাম পেয়েছি মানে আমি পৃথিবীর সেরা মালদার আছি। এরকম ইসলামকে পেয়ে গর্ব করা মুসলমানের সংখ্যা খুবই কম। ইসলাম বোঝেই না তো, ইসলামটাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, বুঝবে তবে। যদি না বোঝে তাহলে তাকে নিয়ে গর্ব করবে কি? যে ছেলেটা বোঝে, যে বোঝে সে কিন্তু দারুণ সুন্দর করে মার্কশিটটা বের করে একজন স্যারকে দেখাবে, স্যার স্যার প্লিজ আমার মার্কশিটটা দেখেন স্যার, আমি অঙ্কে 100-র ভেতরে 100 পেয়েছি, স্যার ইংরেজিতে 100-র ভেতরে 99 পেয়েছি, স্যার লাইফ সায়েন্সে 100-র ভিতরে আমি 98 পেয়েছি, স্যার ফিজিক্যাল সায়েন্সে আমি 100-র ভিতরে আপনার 86 পেয়েছি, স্যার ইতিহাসে দেখেন 100-র ভিতরে আমি 87 পেয়েছি। এটাও বোঝে যে এ কত গুরুত্বপূর্ণ নাম্বার নিয়ে আমি পাস করেছি। আচ্ছা, এরকম একটা গুরুত্বপূর্ণ মার্কশিট মাস্টারের কাছে দিলে না, মার্কশিটও দেখবে, দেখে শুনে ওর মাথায় একটু হাত দিয়ে দোয়া করবে, কচি মা আল্লাহ তোমার আরো অনেক বড় করুক, খুব ভালো করে পড়ো। আর ওই যে ইংরেজিতে 99 হয়েছে না, উচ্চ মাধ্যমিকে যেন এটাও না হয়, ওটা যেন 100 হয়, লড়াই চালিয়ে যাও মা। আচ্ছা, এইটা যদি বাড়ি গিয়ে ওর যে ছোট কচিটা, ওর ছোট বোনটা হামাগুড়ি দেয়, 9 মাস বয়স, ওরে যদি দেয়, এই কচি মানে দেখ আমি কেরাম নম্বর নিয়ে পাস করেছি একবার দেখ, ও না নে প্রথমে একটা খামচা দেবে, দেড়টু গালে দেবে, নুনটাও না, ঝালও না, টকও না, নুনও না, ওখানে পড়ে থাকবে। সুযোগ যদি কপালে জুটে যায় ওতে একটু নোনা পানি হয়ে দেবে। 97% নাম্বার পাওয়া মার্কশিট হামাগুড়ি দিয়ে কোচির কাছে কোনো দাম দাম এই মার্কশিটটা কোচির কাছে যেরকম দাম নেই, প্রচলিত মুসলমান সমাজে ইসলামের কোনো দাম নেই। এরা বুঝি না তো দামটা দেবে কি? বাচ্চারাতে মার্কশিট দেওয়ার এদের কাছে ইসলাম দেওয়া 100 হয়ে গেছে। যদি একটু রাগটাগ হয় তাহলে আজকে তো সময় নেই, পরে একদিন দাওয়াত করে আনবেন, আপনার রাগের অ্যান্টিভাইরাস নিয়ে আসবো সেই দিন। আপনি কতটা রাগ দিতে পারেন সেই দিন একটু ফেস টু ফেস দেখা যাবে। কেন কথাগুলো বলছি? আজও পর্যন্ত মুসলিম সমাজের 87% মুসলমান কোরআন পড়তে পারে না। যদি কলমা তাইয়্যিব, শাহাদাত, তামজিদ, তাওহীদ, কালমায়ে রাদ্দে কুফার, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল 7টা কলমা যদি ধরা হয়, 100-র ভিতরে 99টা মুসলমান 7টা কলমা পড়তে পারবে না। শতকরা সাবাল লোক যদি ধরা হয়, 14 বছরের উপরে সবাইকে যদি ধরা হয়, 90% লোক 7টা কলমা পড়তে পারবে না। 700 বছর ধরে এই রাজ্যে ইসলাম আন্দোলন হচ্ছে। দাদা হুজুর কাবেলা বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত জীবনের সুখ ভোগ সবকিছুর মাথায় লাথি মেরে গোটা জীবনটা ত্যাগের নিদর্শন দেখে গেলেন দাদা হুজুর কাবেলা, বসিরহাট আল্লামা, গোরাচাঁদ পীর সাহেব, শাহওয়ালি, সাহাবিয়া। 700 বছরের এই জীবন্ত ইতিহাস থাকার পরেও যদি আমাদের এই দশা হয়, আল্লাহ না করুন ওনারা মতো আল্লাহওয়ালা মানুষটা যদি বাংলায় না আসতেন, তাহলে আজও আমাদের ক্যাঁকড়ার কুচে খেয়েই থাকতে হতো। ক্যাঁকড়া কুচে খাওয়া বুঝতে পারেন, এমনি খেয়ে এসেছে 700 বছর আগে, কিন্তু এখনো মাঝে মাঝে দেখলি মনে হয় যে ক্যাঁকড়ার গন্ধ বেরোচ্ছে। কোনো কিছু না, বছর 7-8 আগে, 5-6 বছর আগে দেখলাম ওই গুঁড়ো গুঁড়ো কচি কচি বাচ্চাদের পায়ে একটা করে কালো সূত্র। ওমা, এখন দেখতে পাচ্ছি শুধু বাচ্চার পায় না, ধাড়ির পায়েও দেখছিস কালো সূত্র। ওটা হলো সেই 700 বছর আগের ক্যাঁকড়ার গন্ধ। বুঝতে পারি মাঝে পড়ে কি হাতে সব লাল আর হলুদ সুতো। উঠতি বয়সের চ্যাংড়া ছেলে মানে ছিল না এরম হাতে, এ হাতে আর ওটা হলো সেই ক্যাঁকড়ার গন্ধ। কোন ক্যাঁকড়া পাওয়া যাচ্ছে?
আপনার নাম কামাল উদ্দিন, আপনি কমল দাস ছিলেন, কমল দাস দাস কাওড়া ছিলেন, সেই অবস্থা যে খেয়ে রেখেছেন সেই কাঁকড়া কুচে তার ঢেকুর উঠতেছে, এগুলো এখনো পুরো হজম হয়নি। কোনো কিছু না, বুড়োদের কোমর খুঁজলে একটা দেখ জালের কাঠি পাওয়া যাবে। আমি জিজ্ঞেস করেছি দাদু দিকে গোসল করতে গিয়ে দেখেছি কোমরে জালের কাঠি। চাচা কি ব্যাপার? খোকা রাত বিরাতে এদিক সেদিক যেতে হয়, তাই একটু রেখে দিলাম। কেন? তাহলে এই জেন দৈত্য দানবের উৎপাত। তার মানে বুঝলাম ওই লক আছে থাকলে জেনে ধরে না। চাচা তাহলে তো গিরিল মিস্ত্রিদের আশপাশে যাওয়ার কথা না, যারা গিরিল মিস্ত্রি কামার দিন রাত ল ঠেঙাচ্ছে তারপরেও জেনে বানাচ্ছে। আর ল দিলি যদি জেন তাড়ানো যেত তাহলে বসে হুজুরি 6-7 খন্ড তাবিজের কেতাব, আর মেজুজির কাছে যে যা তাবিজ দিয়ে যেত মেজুজির বলে দিতেন বাবা তুমি বড় মতন একটা লম্বা কাঠি লাও, তুমি একটু বেটির মতন একটা ছোট কাঠি লাও, কেন তাবিজ লিখে ঝামেলা করতে যাবে? এসব হলো সেই 700 বছর আগের ক্যাঁকড়ার ঢেকুর উঠতেছে। পুরো ক্যাঁকড়া এখনো হজম হয়নি। এখনো বুড়িদের ভেতরে ধারণা আছে রাত্রিবেলা তেলের পিঠে খেয়ে গেলি হলো মাথায় দিতে হয়, এটা হলো ক্যাঁকড়ার ঢেকুর। আর এই ক্যাঁকড়া কুচে খাওয়া ঢেকুর যাতে না ওঠে তার জন্যই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর লিখে গেলেন কলমাতুল কুফর নামীয় কিতাব, 65-70 পৃষ্ঠার বই, মাত্র 40 টাকা দাম। যদি মোমিনপুরে আমি বলি এই বইটা কটা মুসলমানের বাড়ি আছে, খুব বেশি টেনে টুনে যদি হয় গোটা 10 হতে পারে, যেহেতু মোমিনপুর এটা তো ভগবানপুর না, মোমিনপুর খুব যদি হয় 10টা বাড়ি, তার চাইতে বেশি বাড়ি কলমাতুল কুফর 10টা দেয়, 10টা অন্তত তাহলে মোমিনপুরীর নাম আমার বেচ্ছতি হবে। আমি ছোট বয়সে যাও আমি কেরাম ছিলাম সে জানে অনেকেই, আর আসারুল ভালো জানে, আমার সঙ্গে থাকতো তো একসঙ্গে পড়তো, ও খুব ভালো জানে। এখন ও আমার একটু জুনিয়র ছিল, তো 13, 14, 15, 16, 17, 18, 19, তার মানে এই 6 দিন বসে আটে দোকান দেওয়া হবে, 3 দিন ওখানে থাকা হবে, দেশ বিদেশের কত মানুষ আসবে, কথাবার্তা হবে, খুব হবে। তো ওই সমবয়সী যাচ্ছিল, এবারে চল একটু ঘুরি, তা গেটে দেখা গেল তা চাচা বাড়ি যাচ্ছে। আমি চাচা তো তোমার প্যাকেটে হাত দিসটা খড় করে খোকা আমার এই বড় বাবুটা না একটু একটু মোরব্বা পছন্দ করে, তোর জন্য 500 মোরব্বা নিছে। আমি এটা কি হচ্ছে? এইটা 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 তাহলে খোকা তোমার চাষির গালে তো দাঁত নেই, তোমার চাষির জন্য 100 হালুয়া লিছি। আমি এটা পিস পিস করাবে না, তাহলে তো ওটা কটা টুকচনা আছে নাতি নাতনি, ওর জন্য একটু মন চললিছে কেজি গানি। আমি চাচা বসে বই তাহলে খোকা সে এটা করতে করতে না, সে আর কেতাব কেনার কথা মনে টনে ছিল না, টাকা পয়সাও আজকে নেই। ও বসিরা টুজুর ভক্ত, হালুয়া ভক্ত। আমার একটা দেখার দিনই বসিরা টুজুর ভক্ত, আমি তার পা ধুয়ে চুমু খাবে। পারিয়ার আমিনিয়া মাদ্রাসার মাওলানা বাগ মিলে এখনকার দিনে যদি হিসাব করা হয় 3 দিনে খুব কম যদি হয় অন্তত 20 কোটি টাকার শুধু হালুয়া বিক্রি হয়। হিসেব নিয়ে দেখেন, এই 3 দিন সময় 20 লাখ টাকার বই মুসলমান কেনে না, মুসলমান হালুয়া কেনে, মোরব্বা কেনে, মনসুর কেনে, আর বসে যদি কেতাবগুলো ফুটপাতে পড়ে রয়েছে। এ জাতি হুজুর ভক্ত সব শালা চিটিং বাদ যত সব ধাপ্পাবাজ নিয়ে আমাদের সমাজ। হুজুর ভক্ত হলে হুজুরের ছেলে হবে যে আগে কেতাব কিনবে, হালুয়ার খবর পরে হবে। কটা মুসলমানের পকেটে কেতাব পান আপনি? হুজুর ভক্ত খেলাচ্ছে। হুজুরির ভক্তি করতে গেলে, তাকে চিনতে গেলে তার কেতাব দিয়ে চিনতে হবে। রুহুল আমিনকে চিনতে গেলে তার কেতাব দিয়ে চিনতে হবে। দাদা হুজুরকে চিনতে গেলে মুর্শিদ আল্লামার লেখা দাদা পীরের জীবনীর ভিতর দিয়ে তবে চিনতে হবে তাকে। কবরের গম্বুজ দেখে হুজুর চেনার কাজ না, তাকে চিনতে গেলে তার জীবনী পড়ে চিনতে হবে। কটা লোক আছে বসে হুজুর দাদা হুজুরের জীবনী পড়ে? কটা মানুষ আছে দাদা পীরের ওসিয়তনামা
কটা লোক আছে সমাজে যারা বসে আল্লামার লেখা দাদাবীরের জীবনী পড়েছে, আল্লাহ মসুরের লেখা কলমাতুল কেফর কিতাব পড়েছে? কটা মুসলমান আছে তরিকত দর্পণ কিতাব পড়েছে? 152 খানা কিতাব পড়ুন, বুঝবার চেষ্টা করুন। না পারলে ইমাম সাহেবের আশ্রয় নিন, হুজুর এইটা না বুঝতে পারছেন, একটু বলুন না হুজুরের মশলাটা কি, তবে আমি বুঝবো আপনি সলিড আল্লামা রুহুল আমিন ভক্ত। মনে হচ্ছে একটু চাপ বেশি হয়ে যাচ্ছে, চোখ মুখ দেখেছেন বড্ড খেয়াল লাগতেছে আমার, যেন চোখ মুখের একটা ভাব যেন কিরাম 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 যেন একটা। শেষে একটু যদি সময় পাই, শেষে একটু, এখন যা দিচ্ছে একটু হোক, আর শেষে একটু ভিটামিন দিয়ে দেওয়ান। এখন যাওয়ার সময় খাওয়া শেষে একটু গুড় খাওয়া শুনল, শেষে একটু গুড় দিয়ে দেওয়ান। এখন একটু কুচুটি কুচকেলেই, তা নইলে খোদার কাছে জবাব দেওয়া লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমাদের ইসলাম দিয়েছেন, বড় আনন্দ করে আল্লাহ ইসলাম দিয়েছেন, বড় খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে আল্লাহ ঈমান আমাদিগকে ইসলাম আমাদেরকে দিয়েছেন। সেই ইসলাম আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি, কিন্তু আমার মনে হয়েছে ইসলাম যদি আমরা জানতাম তাহলে বাড়ির চেয়ে ইসলাম আমার কাছে বেশি দামি হতো। আমি আল্লাহকে বলতাম, সমাজকে আমি বলতাম, আমার বাড়ি দিয়ে আমি বাড়ি পেয়ে যত না সন্তুষ্ট, ইসলাম পেয়ে আমি তার চেয়ে বেশি সন্তুষ্ট। জলকর ইটভাটা টাকা পয়সা সোনা দানা হিরে মণি কাঞ্চন এগুলো পেয়ে আমি যত না সন্তুষ্ট, আল্লাহর কাছ থেকে ইসলাম পেয়ে আমি তার চেয়ে অনেক অনেক বেশি সন্তুষ্ট। আল্লাহ আমার জমি নাও, বাড়ি নাও, গাড়ি, জলকর ভাটা সমস্ত কিছু আল্লাহ কেড়ে নিও, কোনদিনের জন্য আল্লাহ তোমার দেওয়া ইসলামটা যেন আমার কাছ থেকে নিও না। আল্লাহ স্বপ্নে নাও, আমার গাড়ি বাড়ি জলকর ভাটা সব যদি তুমি নিয়ে নাও, আল্লাহ আমি সর্বহারা হব না। আমার কাছে ইসলামটা থাকলে আমি পৃথিবীর সেরা ধনী বলি আমি নিজেকে বিবেচনা করব। বলুন সকলে সুবহানাল্লাহ। ইসলাম বুঝিনে বলি তার মূল্য আমাদের কাছে খুবই কম। আচ্ছা, আমি কি আশা করতে পারি আজকে যে কটা মানুষ সভা শুনতে বইছি সবাই আজকের এশার নামাজটা পড়েছে? আর একটু পেছন দিক ঘুরে তারপর বলেন যে যারা আজকে সভা শুনতে বসেছে এই লোকগুলো সবাই কি আজকে এশার নামাজ পড়েছে? মোটামুটি, তাও মোটামুটি, তাও বুক থেকে বলা যাচ্ছে না যে সবাই মোটামুটি, মানে হ্যাঁ মোটামুটি না। আচ্ছা বলেন, যদি তিনি ইসলামটা বুঝতেন যে এক ওয়াক্ত নামাজ কাজা, আরে বাপরে বাপ, 2,88,00,000 বৎসর জাহান্নাম, সর্বনাশ। এখানে যতক্ষণ বসে বসে সভা চলছে তার থেকে মাত্র 10টা মিনিট টাইম কেটে দিলে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, খুব জরুরি। এই 4 আর 2 6 আর 3 9টা রাকাত নামাজ পড়তে তার কতটা কষ্ট হতো। সভা শুনছেন তো সেই দরুন এশার নামাজের পর থেকে রাত এখন এই বাজে 11টা বাজ দিয়ে যায়, তা মিনিমাম 3-4 ঘন্টা বসে আপনি সভা শুনছেন। 9টা রাকাত নামাজ যদি পড়তেন, এতটা কষ্ট, তার নামাজের কষ্ট কি? আর ওই হাঁটু বুড় হলি না, কোমর হাঁটু কবজি টবজি গুলো খেলে যায় না, শরীর বেশ সোলা লাগে। বাস্তবিক কথা বলছি, সকালে উঠে যখন প্রথমে সুন্নত নামাজের প্রথম রুকুতে যাবেন, দেখবেন মাজায় হালকা একটা, আসলে সারা রাত এরাম ছিল তো ওখানে একটা জাম পানা হয়ে গেছে। এবার যেই রুকু করতে গেলেন মাজায় একটা কড়কড় করে উঠলো, নিচু হয়ে থাকলেন, এবার উঠলেন দেখলেন কোমরটা একদম ফ্রি। ব্যায়াম করলে তো শরীর যেরকম ভালো থাকে, নামাজ পড়লেও শরীর ভালো থাকে। যারা নামাজ কালাম না পড়ে এরা কখনো পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে না। নামাজি লোক মানে গড়পড়তায় দিনে খুব যদি শীতকালে খুব যদি বড্ড কুড়িয়ে লোক হয়, শীতকাল এক অজুতে যদি 2 ওয়াক্ত করে নামাজ চালায়, তাও মিনিমাম সকালে একবার আর জোহর আসর দেয় একবার আর মাগরিব এশা, তাহলে মিনিমাম একটা লোক 3 বার হাত ধোবে, মুখ ধোবে, নাক পরিষ্কার করবে, পা ধোবে, মাথা মোছাও করবে, ঘাট টাট গুলো মোটামুটি এসব। আচ্ছা, যারা বেনামাজি ওরা সারাদিন কবার দেয়? বেনামাজি কখনো ভদ্র হতে পারে না নামাজির চেয়েও।
কি শালা হিসু করে তাই ধোয় না, আর এমনি ধোবে? তাহলে নামাজি লোকের মতো পরিষ্কার পরিচ্ছন্ন বেনামাজি কখনো হতে পারে না। হতে পারে বেনামাজির গায়ে 1.5 লাখ টাকার জামা, নামাজির গায়ে 150 টাকার জামা, কিন্তু এই 150 টাকাটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ও 1.5 লাখ টাকার জামাটা জাহান্নামের জন্য যথেষ্ট। নামাজি লোক যদি রিক্সাওয়ালাও হয়, আলহামদুলিল্লাহ, তার জামা কাপড় পাক থাকবে। বেনামাজি যদি হয়, রাস্তার ধারে ছেড়ে দিলে। আর এত সুন্দর একটা শব্দ কানে আসবে না, চোখ বন্ধ করলে মনে হবে যে উত্তরপাড়ার লালু মনে হচ্ছে। লালু বলছেন, লালু গায়ের করে দেখলো, লালু না, তো দু পেয়ে এলাম, কিন্তু ঠ্যাং তুললো না কেন? আসলে লালু 4টে পা, একটা ঠ্যাং তুললেও লালু ব্যালেন্স হারায় না, আর এ তো দু পেয়ে লালু, সেজন্য একটা পা তুললে ব্যালেন্স হারিয়ে যাবে, সেজন্য ঠ্যাংটা তুলি। তার এরও ঠ্যাং তোলা উচিত। এরাই ভদ্র, যার ওই নোনা পানি খানিকটা হেঁটে খানিকটা উড়োতে ধোয়া না, কিচ্ছু না, ফেদনা মারানি, ওর গায়ে যতই 1.5 লক্ষ টাকার জামা পোশাক থাক, ও কোনো ভদ্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে না। একটা নামাজি লোক, সে যদি রিক্সাওয়ালাও হয়, সে সারাদিন অত্যন্ত পুত পবিত্রতার জীবন যাপন করে। কোথাও যদি পেশাব করে, তিনি বসে হিসু করবেন। কাপড় ইটের ঢালা, আপনার মাটির ঢালা, পানি থাকলে তো কথাই নেই। যদি পানির অভাবও হয়, কাপড় কিংবা মাটির ঢালা দিয়েও সেটাকে নাপাক জিনিস যাতে গায়ে লেগে না থাকে তার ব্যবস্থা করেন। সুতরাং পবিত্রতার জীবনযাপনের ক্ষেত্রে ইসলামের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। ভালো মুসলমান যদি হন, নামাজি মুসলমান যদি হন, রাত 2টোর সময় তার যদি গোসল ফরজ হয়, রাত 2টোতেই গোসল করে আবার তিনি শুয়ে পড়বেন। আর যদি গাধা মার্কা মুসলমান হয়, তাহলে রাত 2টোর সময় গোসল ফরজ হবে, আর বেলা 2টোর সময় সেই গোসল করবে। এসব দামড়া গরু মার্কা। রাত 2টোয় গোসল ফরজ হয়েছে, সেই ফরজ গোসলটা করছে দিনের 2টোয়। ইসলাম বোঝে না। ইসলাম যদি বুঝতেন, এই সর্বনাশটা হতো না। আমি চরণ দুলিকে প্রণাম জানিয়ে বলছি, পৃথিবীতে আপনি যত বেশি ইসলাম মানবেন, এই দুনিয়াতে আপনি তত বেশি শান্তি পাবেন। ও আগে একটু বলে রাখি, আমার বাড়িতে অনেক কটা বালতি। আমি একদিন বলছি গিন্নিটারে, আমি তুমি এত বালতি কিনলে কখন? আমি তো কিনিনি। তা বলছি ও না সার্ফে পড়ে। সার্ফে পড়ে তার মানে বাজারঘাট আমি করিনি। আজ আমি বাজারের প্যাকেট হাতে তুলিনি, খাওয়া হোক আর না হোক। আব্বা থাকতে আব্বা, তারপর মুফতি সাহেব করতো, এখন আমার এই ড্রাইভারটা আছে, বাজারঘাট যা করার আরিফুলি করে, আমি বাজারঘাট করিনি। তাহলে এত বালতি ডেস্কে কি ব্যাপার? তাহলে সার্ফ কেনে আর উতি মাঝে মাঝে পড়ে। তার মানে কোম্পানির আরো অ্যাডভার্টাইজমেন্টের জন্য মাঝে মাঝে ওই 1 কেজি 500 সার্ফ কিনলে ওতে আবার টিকিট দেয়। ওই টিকিটে হয়তো লেখা আছে বালতি, একটা বালতি দিলে, লেখা আছে ডিশ, একটা ডিশ দিলে, তবে সব পড়ে না। চেনে নেওয়া কি জায়েজ? জায়েজ না? একজন বলেছে না জায়েজ, তবে বলি মুখ ঢেকেছে, তার মানে পুরোপুরি মনে ভরসা নেই যে আমি ঠিক বলছি। জায়েজ। আপনি লটারি কাটার জন্য টাকা দেন, আপনি টাকা দিয়েছিলেন সার্ফ কেনার জন্য, তাই না? সার্ফ কেনার জন্য যদি আপনার ওইটা না পড়তো, তাতে আপনার তো কিছু করার ছিল না। আপনি তো, আমিও তো জানতাম না, আমি তো বালতি ডেস্কি নেবার জন্য টাকা দিন, টাকা দিয়েছি সার্ফ নেওয়ার জন্য। সার্ফ মিলে গেছে, বললো আপনার একটা বালতি। এটা লটারি নয়, এটা কোম্পানির পক্ষ থেকে গিফট। ভজানি কি বলেছে? হ্যাঁ, আপনি নিতে পারেন, এটা কোনো দোষ নেই। তবে যেখানে শুধু বালতি, কেনাকাটা নেই, ফার্স্ট প্রাইজ, বাইক, সেকেন্ড প্রাইজ, অমুক তমুক, এটা আমার কঠিন আদা। এখন 70 টাকা দিয়ে সার্ফ কিনেছি, আমার টার্গেট ছিল সার্ফ দিয়ে জামা পরিষ্কার হবে। বাইদি বাই কোম্পানি আমার একটা বালতিও দিলে, যে ওই বালতিতে সার্ফ দিয়ে জামাটা ঠাসা দেবে ওর ভেতরে। আমি জামা বালতি কেনার জন্য টাকা দেইনি, আমি টাকা দিয়েছিলাম, কোম্পানি দিয়েছে বালতি। আমি ইসলাম মেনে চলছি, পৃথিবীতে শান্তিতে থাকার জন্য যত বেশি ইসলাম মানবো
তত বেশি শান্তিতে থাকতে পারবো। পরকালে আল্লাহ যে জান্নাতটা দেবে ওটা বালতি আর ডেস্কি। আমি কি বোঝাতে পারলাম? ওটা বাড়তি পাওয়া না আপনার। ইসলাম মেনে চলার জন্য যা যা শান্তি পাওয়া দুনিয়াতে আলহামদুলিল্লাহ ভালোই পেয়ে যাচ্ছেন, ভালোই পেয়ে যাচ্ছেন। মুসলমান আছেন বলে কুকুরটা, ডাঁড়ার সাপটা, তারপরে ওই বিড়েলের গোস্ত খেতে হচ্ছে না। যদি মুসলমান হয়ে জন্ম না নিতে, বলেন বলে, ডাঁড়ার সাপ, কুকুরের গোশ, বিড়েলের গোশ এগুলো তো খাতি হতো, খাতি হতো না। তারপর চার হাত পায়ে হাঁটে শুয়োর, বলেন বলে। ইসলামের কারণেই তো এই নোংরা খাবার গুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আমরা বেঁচেছি। এইটা কি কম বড় শান্তি আপনার জন্য? এটা কি কম বড় পাওয়ান আপনার জন্য? ইসলাম ছিল বলেই আপনি জেনা করাটাকে ভয় পান। আল্লাহ আপনার একটা স্ত্রী দিয়েছেন, তাই নিয়ে গোটা জীবন আপনি শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ। যদি ইসলামের ঘরে জন্ম না নিয়ে যদি অন্য ঘরে জন্ম নিতেন, তাহলে জেনা করাটা যে একটা অপরাধ এটাও আপনার মনে হতো না কোনোদিন। বোধহয় আজ না কালকে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, বউ যদি পরকিয়া করে অন্য জায়গার থেকে একটা বাচ্চা করিয়ে নেয়, তৈরি করে নেয়, তাহলে তার স্বামীকে ওই বাচ্চার বাপ হতেই হবে। বুঝতে পারেন? আচ্ছা, এসব আইন কি মুসলমানের জন্য হচ্ছে বলে মনে হয়? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খারাপ বলছি এই জন্যে যে আপনারা ইসলাম বোঝেননি, তবে যতটুকু বুঝে যা আপনি মেনে চলছেন তাতেও আলহামদুলিল্লাহ এখনো গর্ব করে বলতে পারি ওই বৃদ্ধ আশ্রম গুলোতে মুসলমানদের বাবা মা পাওয়া যাচ্ছে না। মুসলমান এখনো তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেয়নি। কেন দেয়নি? কোথাও না কোথাও শুনেছে যে মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। হয়তো একটু গাল দেয়, হয়তো দুটো ছোট মোটা কথা বলে, হয়তো একটু ঝগড়া করে, কিন্তু দিনের শেষে দুমুঠো ভাত হলেও মাকে দেয়। আর মাকে এখনো বৃদ্ধাশ্রমে পাঠাইনি। হিন্দুদের মা আছে, খ্রিস্টানদের মা আছে, বৌদ্ধদের মা আছে ওখানে, অগ্নি উপাসকদের মা আছে ওখানে। আলহামদুলিল্লাহ আমার জানা মতে আমার আশপাশে যতগুলো আপনার ওই বৃদ্ধা আশ্রম দেখেছি, এখনো কোনো মুসলমানকে আমি পাইনি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি ইসলামের যত সামান্য পেয়েছেন বলেই আপনার মা এখনো ওখানে। যদি ইসলামের ছায়াটা না পেতেন তাহলে কিন্তু বহু মুসলমান বাপ মা ওখানে রেখে আসতো। এটা কি কম বড় পাওনা দুনিয়াতে? ইসলামটা পেয়েছেন বলেই আপনি এই জামা কাপড় পরে বাইরে বেরিয়েছেন। ঘরের ভিতরে যখন থাকবে অন্তত হাঁটুর নিচে আর কোমর পর্যন্ত ঢাকাই থাকবে আপনার। খালি গায়ে আপনি খুব একটা থাকবেন না। টয়লেটে যাবেন তো ঢেকে ঢুকে যাবেন। যদি ইসলামে না আসতেন তাহলে আপনাকে ওই মশারির কাপড়ের মতন আন্ডারপ্যান্ট পরে আর গামছাটা কাঁধে বৌমার সামনে হেঁটে হেঁটে টয়লেটে যেতে হতো আর আসতে হতো। আমি যে কথাটা বলছি বড্ড মিথ্যে কথা বলছি? ইস, জীবনে আমার একদিন চোখ পড়েছে, কোন একটা জায়গায় গিয়েছি, খুব প্রয়োজনের তাকে দেখিয়েছি, যে দেখি একদম পাতলা ফিরফিরে একটা আন্ডারপ্যান্ট আর কাঁধে একটা গামছা, ঘরের তেলে বলছে মাঝে সাহেব এসছেন? বলে হ্যাঁ স্যার। বলছে বসুন, আমি একটু টয়লেটে ঘুরে আসি। বউ বাচ্চা বৌমা সবার সামনে ওই আন্ডারপ্যান্ট পরে যাচ্ছে। তা সেই আন্ডারপ্যান্ট তার মানে জান্নাতীদের যেরকম হাড় গোস্ত মাংস ভেদ করে হাড়ের মজা পর্যন্ত দেখা যায়, এই আন্ডারপ্যান্টটা হলো সেই বরকতের আন্ডারপ্যান্ট। শুধু ইসলামের ঘরে জন্ম নিয়েছেন বলে আদবটা আছে। যদি অন্য জায়গায় জন্ম নিতেন তাহলে আপনাকেও কিন্তু বৌমার সামনে আন্ডারপ্যান্ট পরেই যেতে হতো টয়লেটে। এটা কি আপনার জন্য কম বড় পাওয়া না? ইসলামটা একবার বুঝুন, আর পাঁচটা চরিত্রের সঙ্গে ইসলামের তুলনা করে দেখবেন ইসলাম কত ভালো জিনিস, কত দামি, কত মূল্যবান, কত আদর্শের, কত মানবতার, কত সভ্যতার ধর্ম ইসলাম। গর্ব করে বলতে পারবেন যে আমি মুসলিম। সেই জন্য ইসলামের যত মেনে চলবেন দুনিয়াতে তত শান্তিতে থাকবেন। আর পরকালে যেটা জান্নাত আল্লাহ দেবে ওটা ধরে নেন বাড়তি পাওনা, ওটা বাড়তি পাওনা।
নামাজ পড়েছি বলে যে জান্নাত দিতেই হবে, আল্লাহ কিন্তু কারোর কাছে বাধ্য নন জান্নাত দিতেই, কারোর কাছে বাধ্য নন। আমরা ইবাদত করেছি, দুনিয়াতে তার শান্তি পেয়েছি, বাকি সার্ফের প্যাকেটের সঙ্গে আল্লাহ যদি বালতিটা দেয় তাহলে বুঝবো আমার কপাল ভালো, বুঝবো আল্লাহর কিছু বাড়তি রহমত আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। নামাজটা জান্নাতের নেশায় না পড়তে হবে না, দুনিয়াতে ভালো থাকার জন্য নামাজটা পড়ুন। সুদটা খাবো না, এই দুনিয়াতে ভালো থাকার জন্যই সুদটা ত্যাগ করুন। ছেলে মেয়ে কারো হক নষ্ট করব না, এই দুনিয়াতে ভালো থাকার জন্যই ছেলে মেয়ের হক আদায় করুন। বড়কে সম্মান, পৃথিবীতে ভালো থাকার জন্যই বড়কে সম্মান করুন। ছোটকে স্নেহ করা, দুনিয়াতে ভালো থাকার জন্যই ছোটকে স্নেহ করুন। আপনি যত ছোটকে স্নেহ করবেন, আপনার বড়রা আপনাকে ততই স্নেহ করবে। আপনি যত বড়কে সম্মান করবেন, আপনার ছোটরা আপনাকে তত বেশি সম্মান করবে। আর আপনি যত ইসলাম ছাড়া হবেন, দুঃখ কষ্ট মুসিবত আর অশান্তির জালে আমরা বারবার কিন্তু জড়িয়ে ফেসে যাব। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আমি খুব ক্ষমা চেয়ে নিয়ে হাতে পায়ে ধরে বলছি, আল্লাহর রাস্তায় একটু পড়াশোনা করুন প্লিজ। কি সুন্দর আমাদের মসজিদ, এই মসজিদটা শুধু নামাজ পড়ার জন্য না, রাসূলুল্লাহ মসজিদে নববী তৈরি করেছিলেন, সেই মসজিদ কিন্তু শুধু নামাজের জন্য না। মুসলমানদের বিচার হতো তখন মসজিদে, বিচার কোথায় কোথায় ইসলামের দাওয়াত পাঠানো হবে তার পরামর্শ হতো মসজিদে বসে। 5 ওয়াক্ত নামাজের আগে কিংবা পরে দুটো করে ক্লাস হতো, কোরআন তালিমের দুটো করে ক্লাস হতো 5 ওয়াক্ত নামাজের আগে পরে। যার সময় আছে ফজরের আগে সে ফজরের আগে বসবে, যার সময় ফজরের পরে সে ফজরের পরে বসবে, যার সময় আছে জোহরের বাদ সে জোহর বাদ বসবে। তার মানে 24 ঘন্টার ভিতরে ফজরের আগে পরে তার 5 ওয়াক্ত নামাজের আগে অথবা পরে গড় মিলিয়ে 10টা ক্লাস হয়, প্রত্যেকটা নামাজের আগে আর পরে। সাহাবীদেরকে বললেন যে যার যে কোনো সময় হবে 10টা ক্লাসের একটা ক্লাসে ছাত্রদের সাহাবীদের বসতেই হবে। সাহাবীরা বসতেন, রাসূলুল্লাহ তাদেরকে কোরআন শেখাতেন। 4টে স্তর, ইসলাম শুনতে হয়, ইসলাম শিখতে হয়, ইসলাম বুঝতে হয়, তারপরে ইসলাম কাজে লাগাতে হয়, তাই না? সাহাবীরা কিন্তু প্রথমেই শুনেছিলেন, নবী বলতেন, সাহাবী হযরতরা শুনতেন, তারপরে শুনে শুনে যেই ভালো লেগে গেল রাসূল তখন সাহাবীদেরকে পড়ানোর কাজে লাগলেন। সাহাবীরা পড়তে লাগলেন, সুন্দর করে কোরআন শিখে গেলেন। এবারে রাসূলুল্লাহ সাহাবীদেরকে কোরআন ব্যাখ্যা করে বোঝাতে লাগলেন, বলে হিকমাহ, গভীর তাত্ত্বিক বিষয়গুলো রাসূলুল্লাহ আরো সুন্দর করে বোঝালেন। ওইজা কি শুনলেন একরকম, পড়লেন আরো গভীর, বুঝলেন আরো গভীরে গেলেন। এই বুঝ অনুযায়ী নিজের জীবনটাকে তৈরি করলেন। তার মানে দেহ থেকে সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহ পাকও তাদের উপরে রাজি হয়ে গেলেন। এই তো জীবন। তাদের পেটে পর্যাপ্ত খাবার ছিল না, গায়ে পর্যাপ্ত পোশাক ছিল না, চলার মতো সকলের পায়ে চপ্পলও জুটতো না, পরনের কাপড়ও অনেকের সংকুলন হতো না। এমনও কখনো ঘটেছে সিদ্দিক আকবর এক টুকরো জামা পরে কাপড় গায়ে দিয়ে জামাতে গেছেন, স্ত্রী ততক্ষণে বাড়ির ভিতরে আবদ্ধ হয়ে রয়েছেন, গর্তে করা একটা হাঁটু পর্যন্ত গর্ত করা একটা গর্তের ভিতরে। আবু বকর সিদ্দিক ফিরে এসে ওইটা খুলে দিয়েছেন, তাই ওনার স্ত্রী নামাজ পড়েছেন। আমাদের জীবনে কি একটা দিনও এত কষ্ট পেয়েছি আমরা? এত কষ্ট করেই তো তাদের জীবন, কিন্তু সেই কষ্টের ভিতরেই তারা পেয়েছে জান্নাতের শান্তি। কেন না, অক্ষরে অক্ষরে তারা এই দুনিয়াতে ইসলাম পালন করে গেছে। কি ধরনের অন্তর তৈরি না করলে এটা হতে পারে? রাসূলুল্লাহ জঙ্গে ওহদের জন্য, বদরের জন্য টাকা চাইলেন যে তোমাদের যা যা আছে দাও ওহদের জন্য। তো সিদ্দিক একবার সব কিছু নিয়ে হাজির করে দিলেন, বললেন তুমি এত কিছু দেবো, যদি একটুখানি দাঁড়ান। বাড়ি ছুটে যে নুনের চামচ বাদ গিয়েছিল ওটাও এনে দিয়ে বললেন, হুজুর বাড়িতে দেওয়ার মতো যা যা ছিল ইসলামের জন্য সব দিয়ে দিলাম। তাহলে তোমার বাড়ি কি আছে? তাহলে আমার বাড়ির জন্য আল্লাহ আর আল্লাহ নবী আমার বাড়ির জন্য যথেষ্ট আছে। আচ্ছা, লোকটার ভিতরে খুব শান্তি কম থাকলে এরকম কাজ করতে পারে?
অভাব আছে কিন্তু শান্তির ক্রাইসিস নেই, খাবার কষ্ট আছে কিন্তু শান্তির অভাব নেই। স্বামী স্ত্রী বিবি বাচ্চা নিয়ে তারা কিন্তু দারুণ শান্তিতে কাল কাটিয়েছে। আমাদের খাওয়া আছে, পড়া আছে, মাকা আছে, পার্থিব জগতে যা যা দরকার সব আমাদের আছে। অভাব আমাদের একটা জায়গায়, ইসলাম বুঝপাড়ের অভাব। ইসলামটা যদি বুঝতেন তাহলে যে আতর কানে লাগিয়ে, যে সুরমা চোখে লাগিয়ে, যে জামা পায়জামি গায়ে দিয়ে ঈদের দিনে নামাজ পড়েছি, সেই জামা কাপড় পরে মুসলমানের বাচ্চা আফগানিতে যেতে পারে। গত বছরের একজনের কাছ থেকে হিসেব চাইলাম, বললো গত 2 মাসে যা মদ বিক্রি হয়েছে ঈদের দিনে একদিনে তার চেয়ে বেশি মদ বিক্রি হয়েছে। ঈদের দিনে বিক্রি হয়েছে মানে কারা খেয়েছে? পারেন যদি ঈদের দিনে একটু থানায় যেয়ে দেখবেন, ঈদ তো থানায় হয়। আমার কথা বলা যায়, কত রকমের আসামি যে ধরা পড়ে সেদিন শুভ দিনে। যে আতর নবীর সুন্নাত বলে কানে দেওয়া, যে সুরমা নবীর সুন্নাত বলে চোখে দেওয়া, ঈদের দিনে নতুন জামা কাপড় সুন্নত বলে নতুন জামা কাপড় পরে এরা যে কত নোংরা জায়গায় যায় সে কথা আমি ভাষায় বলতে পারছি না। থানায় গেলে পুলিশ আপনাকে শিখিয়ে দেবে। আমি থানায় যাই, প্রয়োজনে যেতে হয়, তাই আমি ঈদের দিনে থানার খবর বলতে পারি। থানায় যে দেখি একটা হিন্দু লোক নেই, পুরো সব মুসলমান, কপালে শর্মা, এখানে আতর, ওখানে তুলো, একদম ফিটফাট, সব থানায় ভর্তি। মনে হচ্ছে যেন থানায় ঈদের জমাত হয়েছে। আমি তোর কি ব্যাপারে করছি এখানে কেন? তাই তো সে গাড়ির লাইসেন্স নেই। আমি তো বস করছি, তোর সব চেনা চেনা মুখ। তাই তো তোর মেটের ব্রিজের নিচে বসে একটু খাচ্ছিলাম, তাই ধরিলে। তখন আমার ওসি ঘরে গিয়েছি, 1 কাপ চা দে বলতে, মাতিন সাহেব একটু বলুন সমাজটায় ঈদের দিনে কেউ মাটিয়ায় যায়? আমার তখন মনে হচ্ছে যে আল্লাহ, থানার এই পাকা মেঝে ফাঁক করে দাও, আমি কবরে যাই। আর যদি আমার কথা মিথ্যে বলে মনে হয়, সামনে রমজানের পর আবার ঈদ হবে, কিয়ামত এক্ষুনি হবে না, ওই ঈদের দিন কড়া থানায় গিয়ে তারপর আমার কথাটা বিচার করবেন যে মাতিন সত্যি বলছে না মিথ্যা বলছে। এদেরকে আমরা ইসলাম দিতে পারিনি, এদেরকে আমরা ইসলাম শেখাতে পারিনি, এদের সাথে ইসলামের একেবারে মিনিমাম পরিচয়টুকু করাতে পারিনি। তা যদি করাতে পারতাম, নিশ্চয়ই আমাদের কলিজের টুকরো সন্তানগুলো এত সর্বনাশ হয়ে যেত না। এটা আমাদের ব্যর্থতা। যাক, অনেকটা বলেছি, আল্লাহর রাস্তায় আমাদের ক্ষমা করে দেন। আর ক্ষমা টমা চাই লিখছি, তবে সুযোগ পালি আবার তো করবো, বুঝতে পারেন? আজকে একটা সুযোগ পাইছি, এটাতে তো করেছি, সামনে যদি সুযোগ পাই আবার বলবো। তাই বারবার শোনার চাইতে মসজিদে একটু বসেন না, মাগরিব পড়ে। আপনার যে ইমাম আছে ওই ইমাম আপনার পীর, আর অন্য কারোর কাছে বায়াত হবে না। ইমামের হাতে হাত দিয়ে একটু বায়াত হয়ে বলেন যে আমি যতদিন বেঁচে থাকবো আপনার হাতে হাত দিয়ে অঙ্গীকার করছি, সুস্থ শরীরে প্রতিদিন মাগরিবের পরে আপনার কাছে বসে একটু কোরআন শিখবো। বুঝতে পারেন? পীরের কাছে বায়াত হওয়া, মুরিদ হওয়া খুব ভালো, একদম খারাপ না। তবে যারা কোরআনের কাছে বায়াত না হয়ে পীরের কাছে বায়াত হয়েছে, কি বলে, কেলা হবে। আল্লাহ শব্দটা তো উচ্চারণই করতে পারবে না, জিকির করে কি হবে? আগে কোরআন শিখো, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। যদি কোরআনটা শেখেন, কলমাটা শুদ্ধ হবে, দোয়াটা শুদ্ধ হবে, জিকিরটা শুদ্ধ হবে। আর কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারেন, সে মুসলমানের কলমাটা শুদ্ধ করে পড়ার হিম্মত নেই, হিম্মত নেই। কারণ লার মাখরাজ কোন জায়গায় আপনি তো জানেন না। বলবেন মাখরাজ খায় না, গায়ে মাখে। এর জন্য না একটা ওস্তাদ ধরতে হয়। বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। সময় হয়ে গেছে, ডাক কিরম বদ দেখো, 11:10 ডাক। আসলে আজকের ডেটে আমার কোন একটা পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। এরা অফিসে গেছে, আমার সঙ্গে কথা বলেছে, সব মনে আছে, কিন্তু যে কোনো কারণেই হোক এর দাওয়াতটা ডায়েরিতে লেখা হয়, একদম লেখা হয়।
কপাল ভালো আমার যে সন্ধ্যেবেলা ফোন করে বলে এদিকে একটু কেটে ওদিকে একটু ঠেলে মাঝখানের থেকে এই জায়গাটা ফাঁক করা, তার মাঝখানেই ঘন্টাখানিক সময় বার করা। এরকমটা হয় না খুব একটা, কি একটা মুসিবতে ঘটে গেছে, কি করা যাবে। তো যাক, তারপরেও যে আসতে পেরেছি আমার ভালো লাগছে। মুক্তবটা চলছে, সবাই বাচ্চা ওখানে পড়াবেন। বয়স্ক মানুষ যারা আছেন আপনারাও মসজিদে, মক্তবে, বাড়িতে বা যাদের ছেলে মেয়ে ভালো কোরআন শিখেছে, আমার বিশাল আনন্দ হবে যদি আপনার ছেলেটার কাছে বসে কোরআন শেখেন। আপনি তো ছেলের বিয়ে দেওয়ার সময় বৌমাটা কোরআন পড়া দেখে নিয়ে এসেছিলেন, সার্থক হবে আপনার জীবন। প্রতিদিন সন্ধ্যাবেলা বৌমাটার কাছে বসেন, বৌমা এই বুড়ো বয়সে বাইরে গিয়ে শিখছি না, বিরাট লজ্জা লিখতেছে, তুমি একটু আমার শেখাও দিও। তাহলে তো কোরআন পড়া বৌমা না, সার্থকতা হবে আপনার। যার কাছে বৌমা হোক, ছেলে হোক, স্ত্রী হোক, আর মসজিদের ইমাম হোক, যেখানে আপনার ভালো লাগবে কোরআন কিন্তু আপনার শেখাই লাগবে। কোরআন না শিখে কবরে গেলে নাজাতের কোনো রাস্তা আপনি পাবেন না, এটা অত্যন্ত জরুরি। চেষ্টা করুন, মান জাদ্দা ফাওয়াজাদা। এই বুড়োগুলো কেন হতাশ হয় আমি জানি না। আচ্ছা, রাসূলুল্লাহ কোরআন পড়েছেন ক বছর বয়সে? তাড়াতাড়ি বলেন, বলেন বলেন। খোদ নবী তিনি কোরআন শিখেছেন, কোরআন পড়া শিখেছেন ক বছর? কথা বলো না, বলেন বলেন। কত? আস্তে আস্তে বলছেন কেন? সত্যি হয়েছে, জোরে বলেন। 40 বছর। 40 বছরের আগে তো কোরআন নাজিল হয়নি, তাহলে 41-এর দোরগোড়ায় কোরআন নাজিল হয়েছে। তার মানে রাসূলুল্লাহ 41 বছরে কোরআন শিখেছেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস 75 বয়সে কোরআন শিখেছে। রাসূলুল্লাহ সাহেব হুযায়ফাতুল ইয়ামানি তার বয়স 38 বছরে কোরআন শিখেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু 27-30 বছরে কোরআন শিখেছেন। সালমান ফারসি তো 245 বছরে কোরআন শিখেছেন, তখন ওর বয়স 245 বছর। সাহাবীদের ভিতরে সবচেয়ে প্রবীণ সাহাবী ছিলেন সালমান ফারসি। তাহলে সাহাবীদের যদি 70 বছরে, 65 বছরে, 90 বছরে কোরআন হয়, আপনার হবে না তার মানে? আপনি কোরআনকে কঠিন কঠিন ভাবেন কেন? খোদ আল্লাহই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর। যারা কোরআন পড়তে চায় আমার কোরআন আমি তাদের জন্য সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কোরআন সহজ, আর আপনি যদি বলেন কোরআন কঠিন, তাহলে আল্লাহর চেয়ে আপনি বেশি বুঝদার নাকি বলেন? আর আল্লাহর চাইতে যদি কেউ বাড়তি বুদ্ধি ধরে তার তো বিপদ পায় পায়। কোনদিনের জন্য কোরআনকে অন্তত কঠিন বলবেন না প্লিজ। আপনি পড়ুন আর নাই বলুন, কখনো কোরআনকে কঠিন বলবেন না। আল্লাহ সহজ বলেছেন, কোরআন সহজ। আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ বলে একটু হাত দেন, দেখবেন আস্তে 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 দারুণ সুন্দর ভাবে আপনি কোরআন শিখে যাবেন। আমি 86 বছরের বুড়োকে কোরআন ধরিয়েছি, শেখাইনি আমি, শিখিয়েছে অন্য লোক। 70 বছরের বৃদ্ধা বুড়িকে আমি কোরআন ধরিয়েছি। আনন্দ করে পড়ছে সেসব বুড়িরা, বুড়োরা। আগে একটা পরিবেশ ছিল না, একটা পরিবেশ এসেছে। তো আমাদের কোন গ্রামে, মডেলের কোন গ্রামে দুপুরবেলা মায়েরা পড়ে, 350 গ্রামের মা একসঙ্গে পড়তে বসে, তাদের আবার 1-2 করে ভাগ করা আছে। মাগরিব পরে বুড়োদের ক্লাস, আর বুড়োদের ক্লাস আমার বলা আছে, যদি বুড়ো খৈনিও খায় তো একটু ডলে চুরি করে হাতে দিবি, বুড়ো যেন ছাড়বি না, বাইরে গেলি বলে হারাস পায় না। বুড়োদের জন্য খই দিয়ে হালাল করে দিয়েছি মসজিদে। আমি বলি আস্তে 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 যাবে, অন্তত কোরআনের মহব্বতটা হোক, তারপরে খৈনি তালাক দেওয়া যাবে। এক্ষুনি যদি এরকম ঘটে যায়, খোকা এসতে যান বলে বাইরে গিয়ে দেখলাম আর আসে, পরের দিন ধরে কি ব্যাপার, তাহলে খোকা আসে, খৈনির ডিব্বা বাড়ি ফেলে গেলাম, সে আর যাওয়া হয়নি। আমি চাচা তুমি মসজিদের ভেতরে ডলে খাও, তাহলে তো কাকা মসজিদে ডলা যাবে। আমি হ্যাঁ তোমার জন্য যাবে, তার মানে বাইরে বেরোতে দিলি সব বলাস, ওর ভিতরে রেখে আল্লাহ রহমত তার আস্তে আস্তে খৈনি মসজিদ ভিতর বাইরে না টোটালি ছেড়ে দিয়েছে। সমাজে পড়লে না, মানুষ অন্যায় করলে যত দূরে সরাবেন সে কিন্তু তত বেশি অন্যায় করবে। ভালোবেসে কাছে টানুন, আপনার মতো ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করতে করতে একটা টাইমে দেখবেন ওই লোকটাও ভালো হয়ে যাবে। চেষ্টা করি আমরা সবাই মিলে, আমার একা জান্নাতে গেলে হবে না, আপনিও একা জান্নাতে গেলে হবে না। ভাই, ভাইপো, ভাইজি, গোটা মমিনপুরের সবাইকে সঙ্গে নিয়েই আমাদের জান্নাতে যেতে হবে। এই শপথ বাক্য নিয়ে লড়াই করুন, ইনশাআল্লাহ আপনার লড়াইতে আল্লাহর রহমত নাযিল হবে।
আর যদি মনে করেন এত লোক গেলি ঠেলাঠেলি হবে, শুধু আমি আর মোল্লেগা মেজে বাবুটা দুজন মিলে যাই আর এরা কেউ যেন যেতে না পারে, তাহলে শেখাশেখি বন্ধ করতে আপনারা দুজনই পারবেন। আর যদি মনে করেন যে না এরা আমার ভাই, এরা চোর, এরা ডাকাত, এরা গুন্ডা, এরা বদমাইশ, দিনের শেষে এরা আমার ভাই, তাহলে আমি নামাজি যেমন এদেরকেও নামাজ পড়ানোর দায়িত্বটা আমার আছে। আমি যেমন কোরআন পড়ি, এদেরকে কোরআন শেখাবার কিঞ্চিত দায়িত্ব আমার ঘাড়ে পড়ে। আমার লড়াই, আরে কংগ্রেস যদি চেষ্টা করে সব ভোট তার বাক্সে ফেলা, টিএমসি যদি মনে করে গ্রামে সব ভোট তৃণমূলই নেব, বিজেপি যদি মনে করে ভোট আমার বাক্সে বেশি ফেলবো, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার মুসলমান হিসেবে আমারও লড়াই থাকবে, সব ভোট সবার একসঙ্গে নে গোষ্ঠী সমেত জান্নাতে যাব। সুবহানাল্লাহ বললেন না তো? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তুমি নিজে বাঁচো, তোমার আশপাশে যারা আছেন তোমার দায়িত্বে তুমি তাদেরকেও বাঁচাবার চেষ্টা করো। একা জান্নাতে যাওয়াটা আল্লাহর পছন্দ না। আমি যাব, আমার চাচতো ভাই, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার বাড়ির চারপাশে, তাদের জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হবে। এটা শুধু ইমাম, মাওলানা, মুফতি, কারি আর পীরের দায়িত্ব না। সমাজকে সুন্দর করা, সমাজকে নামাজ শেখানো, সমাজকে কোরআনের তালিম দেওয়া দায়িত্বটা প্রত্যেক ইমানদার মুসলমানের দায়িত্ব। তবে ইনশাআল্লাহ সবাই মিলে আমরা চেষ্টা করলে একটা রেজাল্ট পেতে পারি। আলহামদুলিল্লাহ ভাই এসেছেন, তার মুখের কথা আপনাদের শুনতে হবে। আমার জন্য দোয়া করুন। জামিয়া রিসালে সব 1, 2 তে শরফালু তার দাওয়াত দিচ্ছি। আর এবারের একটা নতুন সিস্টেমের মাদ্রাসা, হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর আমি 2 বছরের জন্য ভর্তি নেব, 11 এবং 12। ওরা হাই স্কুলের বাচ্চা, ইসলাম বেশি জানবে না, ওদেরকে এই 2 বছরে কোরআন, হাদিস, ফিকহ, আখলাক এবং তাসাউফ হাই স্কুলের সিলেবাসের সাথে 5টা বই আমি পড়িয়ে দিলাম। 11-12 ক্লাস 2 বছর টাইম পেলাম। আর উচ্চ মাধ্যমিক পাস করার পরে কাউন্সিলিং করে ওরা কোরআন জানবে, ওরা 5 ওয়াক্ত নামাজি হবে, ওদের মাথায় হিজাব থাকবে। যদি কিছু মানিকে মেরিট বাচ্চা যদি পাই, কিছু মুসলমান পেয়ে লয়ার হোক, কিছু মুসলমান পেয়ে জার্নালিজম কোর্স করুক, কিছু মেয়ে হসপিটালের নার্স হোক, কিছু মেয়ে ডাক্তার তৈরি হোক। এখনকার দিনে আমাদের বাচ্চা কাচ্চা যদি হসপিটালে, তো হওয়াতেই হবে, এখন ডেলিভারি আর বাড়ি হচ্ছে না, সব হসপিটালে মাতৃসেবা সদনে, নার্সিং হোমে যেখানে করছে। এদের কানে আর আজান দেওয়া হচ্ছে বলে মনে হয়, ওই সুন্নতটা প্রায় মরে গেছে। তাহাজ্জুদের পার্টিতে কেঁদে কেঁদে এই সমস্যার সমাধান হবে না। আসলে হসপিটালে, নার্সিং হোমে, মাতৃসেবা সদনে আজান দেওয়ার মতো লোক পাঠাতে হয়, তাহলে মৃত সুন্নত আবার পুনরায় জীবন ফিরে পাবে। তার জন্য আমাদের প্রয়াস যে বেশ কিছু কোরআন জানা, হাদিস জানা, নামাজ জানা এমন মেয়েকে নার্স কোর্স কমপ্লিট করে যদি আমরা নার্সিং হোমে পাঠাতে পারি, ইনশাআল্লাহ হসপিটালের, নার্সিং হোমের মৃত আজানকে আমরা আবার জিন্দা ফিরিয়ে আনতে পারবো। সরকারের আইনে বাধা নেই, আসলে আজান দেওয়ার লোক নেই, তাই না? হাই স্কুলে পড়া কিছু মেয়ে তারা নার্স হয়েছে, কিন্তু তাদের ইসলামের জ্ঞান নেই, আজান দেওয়া তারা একটা বিরাট কিছু মনে করে। এই জন্যই আমাদের স্কুলটা করা বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, জোড়াশতলাতে, খোলাপথা থেকে 2 কিলোমিটার বাগড়ার দিকে। 40টা বাচ্চা আবার ভর্তি নেবো ইনশাল্লাহ। পশ্চিমবঙ্গে এই প্রথম কোন মাদ্রাসা যেখানে হাই স্কুলে মাধ্যমিক পাস করার পর ইসলাম সহ মেয়েদেরকে উচ্চ মাধ্যমিক পাস করাবার এই প্রয়াস, এটা প্রথম। একটু ভয় ভয় লাগছে যে মানুষ কি বুঝে আমার কাছে বাচ্চা দেবে না কি হবে, বিরাট একটা চ্যালেঞ্জ। কারণ এই ধরনের মাদ্রাসা পশ্চিমবঙ্গে এই ফার্স্ট। তবে যদি আমি সফল হই, ইনশাআল্লাহ আরো অনেক লোকে এরকম প্রতিষ্ঠান করবে, করুক না, সবাই মিলে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আমার একা না, এটা আপনার একা না। আপনার যেটা ভালো দেখে দেখে আমিও সেটা করবো, করুক না, ভালো হবে তো। আমার জন্য দোয়া করবেন। উচ্চ মাধ্যমিক এবারে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, ওই বাচ্চাদেরকেই আমি নেব। আমার ফর্ম ফিল আপ চলছে বোর্ড অফ ইসলামিক এডুকেশন ওয়েবসাইটে, আর বাচ্চাদের অ্যাডমিশন টেস্ট হবে। মাধ্যমিক পরীক্ষা শেষ 27শে ফেব্রুয়ারি আমাদের অ্যাডমিশন টেস্ট। মার্চ মাসে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। হাই স্কুলে ক্লাস করতে তো আরো 2 মাস সময় লাগে, আমরা তো এদের রেখে পড়াবো। সুতরাং আমরা দেরি না করে মার্চ মাস থেকেই উচ্চ মাধ্যমিক ক্লাসটা শুরু করব। পারলে আপনাদের ঘরের কোনো মেয়ে যদি থাকে সুযোগটা নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।